আগের পার্টেই তো দেখলেন ঠাকুমা, জেঠিমা, কাকিমা, ভাই, দিদি ওরা এসেছে দিদিকে দেখার জন্য অনেক ফলমূল নিয়ে। ওই দেখুন, এখন আমাদের টি টাইম চলছে। বৃষ্টির দিনে আমরা কোথায় বসবো? সবাই খাটের মধ্যে বসে গল্প করছিলাম। ঠাকুমা এখানে দিদিকে বোঝাচ্ছে আস্তে চলাফেরা করবে, খাওয়া-দাওয়া করবে। এখানে দিদি দেখলো ঠাকুমা এখানে বয়স্ক মানুষ জলে যদি পিছলে যায় শাড়ি পরে, তাই বলছে, "চলো তোমাকে নাইটি পরিয়ে দেবো। এখানে শহরে বয়স্ক মানুষেরা এরকম নাইটি পরে চলাফেরা করে, কোনো অসুবিধা হয় না।" এখানে নাতনিরা ঠাকুমার কাণ্ড দেখে কাকিমা, জেঠিমা, মা ওরা সবাই হেসে খুন। আসলে ঠাকুমা সেকেলে গ্রামের মানুষ, কোনোদিনও নাইটি পরেনি আর পরবেও না। আর আমরাও ছাড়বো না। এখানে বৌমারও যুক্ত হয়ে শাশুড়ি মাকে নাইটি সেই পরিয়েই দিল। ঠাকুমা এখানে রেগে বোম। ঠাকুমাকে রাগাতে খুব ভালো লাগে। এখানে ছোট ঠাকুমা ফিকফিক করে হাসছে, তাকে পরানোই গেল না। আসলে আমাদের কোয়ার্টারে একটু বৃষ্টি পড়লে জল জমে যায়, চারিদিক পিছল হয়ে থাকে। তাই ঠাকুমার সুবিধার্থে এই কাজটা করতে আমরা বাধ্য হলাম। এখান থেকে নানা রকম হাবিজাবি গল্প, নিজের মানুষ এতদিন পর কাছে পেয়ে আমার তো উঠতে ইচ্ছা করছিল না। আমি তো ভুলেই গিয়েছিলাম আমার পরীক্ষা চলছে। এদিকে দুই দিকে দুই ঠাকুমা আমাকে বকা দিচ্ছে, "তোমার না পরীক্ষা, যাও পড়তে বসো।" এরকম গল্প অনেক হবে। দেখা হচ্ছে পরে। আমি নিম্নলিখিত